সো গাইস ফাইনালি আমার চলে এসেছে গুগল অ্যাডসেন্স। মানে প্রচুর টাইম লেগেছে এটা আসতে। আমার স্ট্রাগল একটু বলি, মানে আমি কিভাবে এই অ্যাডসেন্সটা পেলাম। মানে স্ট্রাগল তো সবে স্টার্ট হয়েছে বলতে পারো, পুরোপুরি এখনো হয়নি। সো আমি একটু বলি আমার চ্যানেলটা সম্পর্কে। আমি টেক ভিডিও বানাই, মানে ফোন, তারপর ল্যাপটপ, কম্পিউটার, এই সমস্ত টেকনিক্যাল ভিডিও আপলোড করি আমার চ্যানেলে। আর আমার চ্যানেলটা ওপেন করেছিলাম 2020 সালের 6 সেপ্টেম্বর। মানে প্রচুর পুরোনো চ্যানেল, কিন্তু আমি অ্যাকচুয়ালি কন্টিনিউ এখানে কাজ করিনি। ফার্স্টে তো আমি ফানি ভিডিও বানাতাম এই চ্যানেলে। আমার একটা মানে বন্ধুরা মিলে ফানি ভিডিও আপলোড করতাম। তারপর সেটাও বন্ধ হয়ে গেল, আমি একা একা তারপর ব্লগ আপলোড করতাম। সেটাও বেশি দূর টেনে নিয়ে যেতে পারলাম না, ছেড়ে দিলাম। তারপর আবার কিছু আমি শায়রি ভিডিও আপলোড করেছিলাম মিডিলে। মানে প্রচুর এবার আমি এই চ্যানেলের ক্যাটাগরি আমি চেঞ্জ করেছি, প্রচুরবার চেঞ্জ করেছি। আর ফাইনালি এবার আমি টেক ভিডিও আপলোড করা স্টার্ট করেছি। কিন্তু 1000 সাবস্ক্রাইব করতে আমার প্রচুর টাইম লেগে গেছে। মানে রিসেন্ট আমার এই এখান থেকে আই থিঙ্ক 2 থেকে 3 মাস আগে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে। আর এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব রয়েছে 7220 মতো এখন সাবস্ক্রাইব রয়েছে এই মুহূর্তে। তো এই চ্যানেল মোটেজ তো আমি করেছি এখান থেকে বেশি দিন না, মানে এখান থেকে 2 মাস মতো আগে, আই থিঙ্ক 2 থেকে 3 মাস আগে আমি চ্যানেল মোটেজ করেছি। আর একাই করেছিলাম, মানে ভয় পেয়েছিলাম। আমি নোটিস করার আগে একটু দাদাদের হেল্প নেওয়ার উচিত ছিল, বাট আমি একটু হয় না সেই বেশি বুদ্ধিমানি করতে গেলে যেটা হয়, আমি একাই অ্যাপ্লাই করেছি। সমস্ত ডিটেলস নিজে নিজেই ফিল আপ করেছি, অ্যাড্রেস যেগুলো দেওয়ার দরকার। হ্যাঁ, ইউটিউবে দেখে দেখে নিজে নিজেই করেছি। আর করেই আমি একটু প্রবলেমে পড়ে গিয়েছিলাম। প্রথমে আসেনি। হ্যাঁ, ফার্স্টে এই অ্যাডসেন্সটা ফার্স্ট এবার আসেনি। ওকে, প্রথমবার অ্যাপ্লাই করার পর আমি অ্যাপ্লাই করেছিলাম আই থিঙ্ক জানুয়ারির 2 তারিখে আমি অ্যাপ্লাই করেছিলাম। আর ওখানে আমাদের ইমেল এসেছিল 3 সপ্তাহের মধ্যে এটা চলে আসার কথা ছিল, বাট ফার্স্ট আসেনি, এটা ক্যান্সেল হয়ে গেছিলো। আর তারপর আমি আরও ইউটিউবে ভালো করে ঘেটে দেখলাম, তারপর আমি আরও তাদের কাছ থেকে শুনলাম, সাজেশন নিলাম। নেওয়ার পর এটা বুঝতে পারলাম যে অ্যাডসেন্সের মধ্যে নাকি $10 না হওয়া পর্যন্ত নাকি এটা পাঠায় না, এরকম কিছু একটা সিস্টেম রয়েছে। আর আমি যে অ্যাড্রেস ফিল আপ করেছিলাম ওখানে একটু প্রবলেম ছিল, মানে ভুলভাল করেছিলাম বলতে পারবো, মানে একা ফার্স্ট টাইম করলে যেটা হয় সেটাই হয়েছিল। তো তারপর সেকেন্ড বার আমি ভালো করে ডিটেলস ফিল আপ করেছি। আর অন্যদিকে আমার $10 প্লাস হয়ে গেছিলো আমার অ্যাডসেন্সে। তো দ্বিতীয়বার এটা আমাকে পাঠিয়েছে, মানে ফেব্রুয়ারির আমি 3 তারিখে এটা অ্যাপ্লাই করেছিলাম। আর 10 তারিখের দিকে এটা চলে এসেছে, মানে কালকেই চলে এসেছিলো, আমি ভিডিও বানানোর টাইম পাইনি। তো এই হচ্ছে আমার অ্যাডসেন্স ফাইনালি চলে আসলো। মানে অনেক ওয়েট করেছিলাম আমি। সবাই জানো যে এটার জন্য কিন্তু প্রত্যেকটা ক্রিয়েটর মানে এটার জন্য ভীষণ ওয়েট করে থাকে। এটা এক্সাইটমেন্ট কত এক্সাইটমেন্ট, এটা ভীষণ একটা বড় ব্যাপার। মানে পেমেন্ট কিন্তু এটা না, বাট এটা পেমেন্ট পাওয়ার চাবি বলতে পারি আমরা। এটা অ্যাড্রেস ভেরিফিকেশন কোড, এটা প্রত্যেকটা ক্রিয়েটরের কাছে এটা মানে বিশাল বড় একটা ব্যাপার। তো আমি তো এখন ভীষণ মানে আমার কতদিনে এটা অ্যাচিভ করলে? আমার তো অনেক টাইম লেগে গেছে। এই 2025 সাল চলছে, আমার 20 সালে ওই চ্যানেল ওপেন করা। তো 5 বছর। ওটা কোনো বিষয় না, মেন লেগে থাকাটা মেন বিষয়। মেন আমি তো কন্টিনিউ ছিলাম না, আমি মাঝে মাঝে ভিডিও করতাম আবার করতাম না, মানে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। এখন এটা পেয়ে কি মোটিভেশন দিতে চাও? এখন তো ভীষণ মানে এক্সাইটমেন্ট, আমার ফেস এক্সপ্রেশন থেকে বুঝতে পারছো। মানে নতুন যারা ক্রিয়েটর আসছে তাদেরকে কি বলতে চাও? ক্রিয়েটরদের আমি একটাই কথা বলবো যে লেগে থাকো, এটা তোমরাও পাবে। হাল ছেড়ে না, হাল ছাড়িয়ে চলবে না। আমি তো মানে এটা আমি আমার নিজেরই ভুল, আমি এটা লেটে পেয়েছি। কারণ আরো আগে পেয়ে যেতে, আরো আগে আমার যদি কন্টিনিউ কাজ করা যেত। কন্টিনিউ করিনি। তো ফাইনালি এই যে সেই কোড, এবার আমি এটাকে ওপেন করব। এখানে দেখো দুটো দাগ রয়েছে, এখান থেকে এই যে দাগ আর এখান থেকে এই যে দাগ রয়েছে। আর এটার মধ্যে আমি একটু বেসিক্যালি বলে দিই যারা জানো না, মাত্র 6টা ডিজিটের একটা কোড থাকে। ওকে, এটা পিন কোড বলতে পারি। ওটা আমাদের এই অ্যাডসেন্সের মধ্যে বসিয়ে জাস্ট সাবমিট করতে হয়। মানে আমি আমার অ্যাড্রেসে প্রপার আমি রয়েছি কিনা সেটা মানে গুগল থেকে ভেরিফিকেশনের জন্য এটা আমাদের পাঠায়। এই হচ্ছে মেন ব্যাপার। এবার অনেকে বলবে এটা তো নর্মাল একটা ব্যাপার, বাট যারা ক্রিয়েটর রয়েছে তারা এটা বুঝতে পারছে যে এটা বিশাল বড় একটা ব্যাপার, মানে বিশাল বড় একটা স্বপ্ন। আমি ফার্স্ট যখন এটা আমার আসেনি, ক্যান্সেল হয়ে গেছে, আমি তো মানে ভীষণ ডিপ্রেশনে চলে যাওয়ার মতো, মানে একটা ভাব, মুডটুর পুরো অফ ছিল যে আসলো না কেন। তো ফাইনালি চলে এসছে। তো চলো এটাকে এবার আমি ওপেন করি। এখান থেকে দেখাই যে সব দেয়া রয়েছে। আমি এটা ওপেন করব, মানে ভিডিওতে ওপেন করবো বলে এখন ওপেন করিনি। আজ 2 দিন ধরে আমার বাড়িতে পড়ে রয়েছে, আমি ভিডিও বানানোর টাইম পাচ্ছি না। তো এই সাইডে এই যে একটা ওপেন হয়ে গেছে, আর এই সাইডে আরেকটা রয়েছে। চারি সাইডে খুলতে হবে নাকি? না, 2 সাইডে মনে হচ্ছে, দেখা যাক। আস্তে আস্তে এই সাইডে একটা, এই সাইডে এটা খুলে না, ওই সাইডে টাইট রয়েছে দেখছি। মেন আমাদের দরকার মাত্র 6টা পিন যেটা এর মধ্যে রয়েছে। চলো ওপেন হয়ে গেছে। এটা দেখানো যাবে না পিনটা দেখাবো, বাট পুরোটা দেখাবো না।
ওকে সো আমি আগে একটু দেখে নিই। ওকে হ্যাঁ রয়েছে। রয়েছে তো পেন? হ্যাঁ চলো, এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে হলো পিন, আমি তিনটে দেখাচ্ছি, বাকি তিনটে আমার হাতের নিচে রয়েছে। প্রবলেম হবে না, বাট তাও একটু সেফটির জন্য তিনটে দেখানো ভালো। জাস্ট এই যে এখানে 6টা পিন রয়েছে, এই 6টা পিন হলো মেন আমাদের দরকার, চাবিকাঠি, মেন চাবিকাঠি। তো এই ছিল ভিডিও। আমি বাড়িতে গিয়ে মানে আমি দাদার বাড়িতে রয়েছি, এখান থেকে বাড়িতে গিয়ে আমি কম্পিউটারে আবার ফিল আপ করবো, তখন আমি দেখবো যে কীভাবে ফিল আপ করতে হয়, কী করে। আরেকটা ভিডিও আসবে, ছোট ভিডিও হবে, বাট আরেকটা আসবে। সবাই চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। নতুন ভিডিও আবার আসতে চলেছে, টেক রিলেটেড, ফোন রিলেটেড, তারপর কম্পিউটারের বিভিন্ন ধরনের ভিডিও আবার আসতে চলেছে। ওকে, কন্টিনিউ আবার আসতে চলেছে। মানে এটা কি বলতো, এটা আমাদের মোটিভেট করার জন্য একটা বলতে পারো, মোটিভেট হয়ে গেছি পুরো। কারণ যে ডিমোটিভেট ছিলাম আমি মোটিভেট, ভীষণ ডিমোটিভেট হয়ে গেছিলাম, কারণ এটা আসছিল না, মোটু ড্রপ ছিল, বাট এটা চলে এসেছে। এবার তো মানে ভিডিও ধামাকা ভিডিও হবে। আর এরপর কি কি হচ্ছে কিনা হচ্ছে সেটা হবে। সঙ্গে আরেকটা কথা বলে দিই, আমাদের ফেসবুকেও আমরা নতুন কিছু করছি। ওকে, ফানি ভিডিও করছি। তোমরা যদি ফানি ভিডিও দেখতে ইচ্ছা হয় তবে আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে ফেসবুকের। মানে ভীষণ ভালো ভালো ফানি ভিডিও আমরা অলরেডি ইউনিক বলতে পারো, ইউনিক বানাচ্ছি। তার লিংক, চ্যানেল নামটা বলে দাও। চ্যানেল নাম মানে ফেসবুক পেজের নাম রয়েছে বাচ্চা ছেলে, ইউটিউব সার্চ করলেও তুমি পেয়ে যাবে। ইউটিউব ভিডিও আসতে চলেছে, মানে ইউটিউবের নাম রয়েছে। হ্যাঁ ইউটিউবে রয়েছে বাচ্চা ছেলে। ওকে, ইনস্টাগ্রামেও রয়েছে, সমস্ত জায়গায় অ্যাকাউন্ট ওপেন রয়েছে। তো তোমরা যদি ফানি ভিডিও দেখতে ইচ্ছা করো তবে মানে ইচ্ছা থাকে তবে ডেসক্রিপশনে লিংক থাকবে, ফানি ভিডিও দেখো। মানে ফানি ভিডিও, টেক ভিডিও কি লাগবে, ব্লগ লাগবে, ব্লগেরও চ্যানেল রয়েছে। ওকে, ফুড ব্লগ রয়েছে, সোশ্যাল লাইফস্টাইল আমার দাদার চ্যানেল রয়েছে, তার লিংকও দেওয়া থাকবে। সমস্ত কন্টেন্ট আপাতত আমরা কভার করার চেষ্টা করছি। আর মেন আমাদের কিন্তু টপিক কিন্তু এই ফানি ভিডিও আর হচ্ছে আমাদের টেক ভিডিও। মানে টেকটা তো আমি পার্সোনালি আমার ইন্টারেস্ট রয়েছে, তাই আমি টেক ভিডিও বানাচ্ছি। আর আমাদের সবাই একটা টিম রয়েছে, টিম শুদ্ধ আমরা ফানি ভিডিও বানাচ্ছি। একদম। সো এই ছিল ভিডিও, মানে অনেক বড় হয়ে গেছে, সরি। সবাই একটু ওয়েট করে দেখে নিও। হ্যাঁ, সো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। টাটা, বাই।